আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আশা করছি প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বর্তমান সময়ে এসে আমরা যে ওল্ড ফোনগুলো পাই, যেমন স্যামফোনি V99 প্লাস, স্যামফোনি V75, স্যামফোনি V98, V74, V78, V48, এই যে ফোনগুলো, এগুলো বিশেষ করে আমাদের অনেক সময় হার্ড রিসেট দিয়ে প্যাটার্ন রিমুভ করার পর আমাদের কাছে নিয়ে আসে জিমেল বাইপাস করার জন্য। আর এই জিমেলটা আমরা যখন হাতে বাইপাস করি সেক্ষেত্রে হয়ে যায়, কিন্তু যখন আমরা কম্পিউটারে সেটা বাইপাস করতে যাই বা কম্পিউটারে সেটা রিমুভ করতে যাই, সেক্ষেত্রে অনেকেরই হয়ে থাকে যে ফোনটা এফআরপি রিমুভ করতে গিয়ে ফোনটা ডেড হয়ে গিয়েছে, বা সিএম2 দিয়ে ফরম্যাট দেওয়ার পর ফোনটা ডেড হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই রকম ফোনগুলো আপনারা কিভাবে ডেড রিস্ক ছাড়াই এফআরপি রিমুভ করতে পারেন। আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তার আগে আমি বলে নেই যে এই ফোনগুলো ফরম্যাট দিলে সিএম2 দিয়ে ডেড হওয়ার কারণটা কি। প্রথম কারণ হচ্ছে এর যে ইএমএমসিগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো খুবই খুবই বাজে টাইপের একটা ইএমএমসি, যেগুলো যেগুলো এতটাই নিম্নমানের যে যখন আপনি সেটাকে ফরম্যাট দিবেন, এই ফরম্যাটের লোডিংটা নেওয়ার ক্ষমতাটা সে রাখে না, যে কারণে সে একদমই নষ্ট হয়ে যায়। এই কারণেই আপনার ফোনগুলো বেশিরভাগ সময়েই হ্যাং লোগো প্লাস ডেড কন্ডিশনে চলে যায় আর চালু হয় না। তো এটা হচ্ছে এর প্রথম কারণ। আর দ্বিতীয় যেটা বলেছিলাম আমি, সেটা হচ্ছে যে এগুলো আমরা কিভাবে কাজ করলে ডেথ হবে না। চলুন এবার আমরা প্রসেসটা দেখি যে আমরা কিভাবে এই কাজটা করলে ফোনটা ডেথ হওয়ার কোনো চান্স থাকবে না, বা ডেথ যদি হওয়ার কন্ডিশন থাকে সেটাও আপনি বুঝে যেতে পারবেন। তার জন্যে আমি চলে এলাম হচ্ছে সিএম2-র যে স্পেকট্রাম SP2 যে টুলসটা আছে সেটাকে ওপেন করে নেব। এই টুলসটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন হতে বেশি সময় লাগে না, এই যে দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। তো এইবার আপনি যেটা করবেন, প্রথমে আপনার যে ফোনের যে আইসিটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে মডেলটা লিখে সার্চ দিলে তখন কিন্তু আইসির মডেলটা চলে আসবে। দেন আইসির মডেলটা এইখানে আমরা সিলেক্ট করে দেব। এইখানে দেখুন 7733 ই, SC 7731 ই প্লাস হচ্ছে এইখানেও দেখুন ইএমএমসি যে আছে, ইএমএমসি পার্টিশন এটা কয় জিবি সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি যেটা করবেন, প্রথমে এটা ডিভাইস আইডেন্টিফাই যে একটা অপশন আছে, আইডেন্টিফাই ডিভাইস, সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে মোবাইলটার যে ভলিউম প্লাস বাটনটা সেটাকে চিপে ধরে ইউএসবিটা লাগাবেন। এই ক্ষেত্রে যেটা হবে, সে যদি এই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারে, এই যে দেখুন এটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে এইটা যদি পুরোপুরি আইডেন্টিফাই কমপ্লিট বা ডান হয়, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এই ফোনটা যদি আপনি ফরম্যাট দেন তাহলে সেটা ডেথ হওয়ার চান্স নাই। আর যে ফোনটা আপনি এভাবে আইডেন্টিটি দিবেন অর্ধেকে গিয়ে জাস্ট ফেল দেখাবে, সেগুলো যদি আপনি ফরম্যাট দিতে যান সেক্ষেত্রে আপনার ফোনটা 100% হ্যাং লোগো অথবা ডেথ কন্ডিশনে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি V99 প্লাস প্লাস এটার যে আইডেন্টিটি আছে পুরোটাই এখানে চলে আসছে। তার মানে আমরা শিওর হয়ে নিলাম যে এই ফোনটা আমরা যদি ফরম্যাট দেই বা এফআরপি রিমুভের জন্য যদি কাজ করি সেক্ষেত্রে কিন্তু ফোনটা ডেথ হবে না। এটা আমরা এইখানে যে এর আইডেন্টিফিকেশনটা ডান হয়েছে সেক্ষেত্রে আমরা কনফার্ম হয়ে নিলাম। তো আইডেন্টিফিকেশন হওয়ার পর আমি আবারও আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে নিই। এই যে দেখুন ফোনটাতে কিন্তু এখনও এই যে লকটা রয়ে গিয়েছে, এফআরপি বা জিমেল লক যেটা সেটা কিন্তু রয়ে গিয়েছে, এখানে তালার অপশন দেখাচ্ছে। তো যাই হোক, এবার আমরা দেখাবো যে এটা আমি কিভাবে এফআরপিটা বাইপাস করি। তো চলুন আবার ওই কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এবার আমরা যেটা করব, কেবলটাকে ফার্স্ট টাইম আবার খুলে ফেলবো, খুলে ব্যাটারিটাকেও খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা এই যে এইখানে সার্ভিস অপশনে ক্লিক করে সার্ভিসে চলে আসবো। আসার পর এইখানে দেখুন ডিফল্ট অপশন আছে, এখানে রিসেট সেটিং এফআরপি, এখানে ডিফল্ট অপশন আছে। এখানে চাইলে আপনি একবারে ফরম্যাটও দিতে পারবেন, ফরম্যাটের সাথে এফআরপি রিমুভ প্লাস এগুলো করতে পারবেন। তো আমার ফরম্যাট দেওয়ার প্রয়োজন নাই, আমি জাস্ট এফআরপিটা রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দেই। তো আমি এফআরপি রিসেট এফআরপিতে ক্লিক করে জাস্ট এইখানে দেখুন
ফরম্যাট এফএস একটা লেখা আছে, এই ফরম্যাট এফএসে ক্লিক করব। তো ফরম্যাট এফএসে ক্লিক করার পর আমরা আবারও ভলিউম, এইখানে দেখুন ফরম্যাট এফএসে ক্লিক করার পর আমাদেরকে এইখানে দেখিয়ে দিয়েছে কিন্তু যে আমরা কি কি বাটনে ক্লিক করব। ভলিউম আপ ডাউন মানে প্লাস মাইনাস দুইটাকে একসাথে চিপে ধরেও লাগাইতে পারি, অথবা আমি শুধু ভলিউম প্লাস ধরলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি ভলিউম প্লাস চিপে ধরে ফোনটাকে এবার কানেকশন করে দিব ফরম্যাট এফএসে ক্লিক করার পর। তো দেখুন, এই যে দেখুন আমাদের কিন্তু সংকেতটা বা কানেক্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন ওয়েটিং ডিভাইসে এখানে ডিভাইস কানেক্টেড দেখাইছে। তো জাস্ট এবার আমরা ভলিউম বাটনটা ছেড়ে দিয়ে জাস্ট আস্তে করে রেখে দিব যাতে ইউএসবি কেবলটা নড়ে না যায়। তো সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমাদের এফআরপিটা রিমুভ হচ্ছে কিনা। এই যে দেখুন নিচে কিন্তু অনেকগুলো লেখা চলে আসছে। এখানে দেখুন বুট ডান, এফআরপি ওকে, নিচে কিন্তু ডান লেখা আসছে। তো এইবার আমরা মোবাইলটার দেখি যে লক অংশটা ছিল, যেখানে লক দেখাচ্ছিল সেই লকটা আছে কিনা বা এফআরপিটা পুরোপুরি গিয়েছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এইখানে যে তালা অপশনটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। তো এই যে দেখুন এইখানে ওয়াইফাই অপশনে এসে এখানে কিন্তু আমরা স্কিপ করার যে অপশনটা, যেটা একটু আগেও ছিল না, সেটা কিন্তু চলে এসছে। তো আমরা স্কিপ করে একদম মেইন মেনুতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এইভাবে যদি কাজগুলো করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনগুলোর ডেড যে হওয়ার চান্স সেটা আছে কিনা সেটা যেমন আমরা বুঝতে পারবো, প্লাস আমরা কাজগুলো ডেড রিস্ক ছাড়া করতে পারবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এইরকম ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।